সতীর ৫১ পীঠের অন্যতম সতীপীঠ ক্ষীরগ্রামের মা যোগাদ্দা। মায়ের মূর্তিটি সম্পূর্ণ কোষ্ঠী পাথরের তৈরি, আর তাই মাকে জলের ভেতরেই রাখতে হয় সারা বছর। প্রতি বছর বৈশাখ সংক্রান্তির দিন মাকে তুলে নিয়ে আসা হয় জলের বাইরে। এই দিন সারা দিন সারা রাত মায়ের পূজা জলাভিষেক চলে। আবার ভোর রাতে মা চলে যান জলের তলায়। আর যেহেতু মায়ের এই মূর্তিটি সম্পূর্ণ কোষ্ঠী পাথরের, তাই মাকে মাঝে মধ্যেই জলাভিষেক করানো হয়। আর আজকে আমি সেই মুহূর্তেরই ছবি তোমাদের সামনে তুলে ধরছি, মাকে জলাভিষেক করানোর সময়। জানি না কতটা ক্যামেরাবন্দি করতে পেরেছি, তবে আমি ওই স্থানে থেকে সত্যি আমার কী যে অনুভূতি হচ্ছিল সেটা হয়তো ভাষায় প্রকাশ করতে পারবো না। আর সত্যি বলতে মায়ের ওই যে রূপ, যখন জল ঢালা হচ্ছিল, মাকে জলাভিষেক করানো হচ্ছিল, সেটা দেখে সত্যি আমার যেন গোটা শরীরে শিহরণ দিচ্ছিল। তাই ভাবলাম এই মুহূর্তটা তোমাদের সাথেও শেয়ার করি, কারণ সবার পক্ষে সম্ভব হয় না। আমিও এত বছর বয়স হলো আমার, আমি এই বছর প্রথম এই দৃশ্য দর্শন করার সৌভাগ্য আমার হলো, তাই আমি সকলের সামনে এটা তুলে ধরলাম। মা যে পুকুরে সারা বছর থাকেন, সেই পুকুর থেকেই জল তুলে নিয়ে এসে ভক্তেরা মায়ের জলাভিষেক করান। আপনারা দেখতে পাচ্ছেন মাকে যখন জল ঢালতে নিয়ে আসা হচ্ছে, একজন জল আনছে, তার সাথে কিন্তু ৩-৪ জন তাকে বা ২ জন তাকে ধরে কিন্তু রয়েছে। কেন কি ওই যে যাত্রাপথটা, ওটা কিন্তু খুব পিচ্ছিল হয়ে গেছে প্রচণ্ড জল পড়ার জন্য। একজনের পক্ষে ওই বড় টিনে করে বা ড্রামে করে জল নিয়ে ঢালা সম্ভব হচ্ছে না, পড়ে যাচ্ছে। তার জন্যই ওখানে আরও ২-১ জন তাদেরকে ধরে রেখেছে, যাতে সে পড়ে না যায়। আর এরই ফাঁকে ফাঁকে মায়ের দর্শন করানোর জন্য ভক্তদেরও ঢোকানো হচ্ছে। যখন ভক্তদের ঢোকানো হচ্ছে তখন জলাভিষেক বন্ধ থাকছে, আর যখন জলাভিষেক হচ্ছে তখন ভক্তদের ঢোকানোটা বন্ধ থাকছে। তো সবাই একবার বলো, জয় মা যোগাদ্দা। মা সবার মঙ্গল করুন, সবার মনস্কামনা মা পূরণ করুন। জয় মা। বৈশাখ মাসের ৪ তারিখে মা আবার কয়েক ঘন্টার জন্য জল থেকে বেরিয়ে আসেন। তারপর সেই যে মা জলে যান, তারপর কিন্তু সারা বছর আর মায়ের দর্শন পাওয়া যায় না। আবার অপেক্ষা করতে হয় সম্পূর্ণ ১ বছর ধরে। সেই বৈশাখের সংক্রান্তিতে আবার মা জল থেকে বেরিয়ে আসেন। জয় মা যোগাদ্দা।